হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য নতুন একটি আধার আপডেট নিয়ে এসেছি। আধার কার্ড জন্মের তারিখের প্রমাণ্য নথি নয়। আধার কি নতুন নিয়ম? ইউপিএফও নিউ রুল, আধার কার্ড দিয়ে আর জন্মের তারিখ আপডেট করা যাবে না। সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইপিএফও। বৈধ নথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই কার্ড। এই বিষয়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি সার্কুলারও প্রকাশ করেছেন। শ্রম মন্ত্রকের আওতায় থাকা ইপিএফও জানিয়েছে, আধার ব্যবহারের জন্য জন্মের তারিখ পরিবর্তন করা যাবে না। ইপিএফও 16 জানুয়ারি এই সার্কুলার জারি করেছেন। এই নিয়ম অনুসারে ইউআইডিএআই এর কাছ থেকে একটি চিঠিও পাওয়া গেছে, যাতে বলা হয়েছে জন্মের তারিখ পরিবর্তনের জন্য আধার কার্ড বৈধ হিসেবে গণ্য হবে না। এই বৈধ নথি তালিকায় থেকে মুছে ফেলা হবে। তাই সংশ্লিষ্ট বিষয়ে আধার নাম্বার না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইপিএফও জানিয়ে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের সাহায্যে এই পরিবর্তন করা যাবে না। এছাড়াও যে কোনো সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মার্কশিট এবং স্কুল ছাড়াও সার্টিফিকেট বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেটও এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এর নাম ও জন্ম তারিখ উল্লেখ করতে হবে। এছাড়া সিভিল সার্জনের দেওয়া মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান নাম্বার, সরকারি পেনশন এবং মেডিক্লেম সার্টিফিকেট এবং আবাসিক শংসাপত্র ব্যবহার করা যেতে পারে জন্মের তারিখ আপডেট করার ক্ষেত্রে। এই বিষয়ে আগেই গাইডলাইন দিয়েছে ইউআইডিএআই। আধার কার্ড কর্তৃপক্ষ বলেছেন, এই কার্ডকে পরিচয়পত্র বা আবাসিক শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত, তবে এটি জন্ম শংসাপত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। আধার হলো একটি 12 সংখ্যার অন্যতম পরিচয়পত্র। এটি ভারত সরকার দিয়ে থাকে আপনার পরিচয় এবং স্থায়ী বসবাসের প্রমাণ হিসেবে। এটি সারা দেশে বৈধ, তবে আধার তৈরির সময় তাদের বিভিন্ন নথি অনুযায়ী জন্ম তারিখ যোগ করা হয়, তাই এটাকে বার্থ সার্টিফিকেটের বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়। বিভিন্ন আদালত বহুবার আধার লাইন 2016 নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন। সম্প্রতি বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র বনাম ইউআইডিএআই এর অন্যান্য ক্ষেত্রেও বলেছিলেন যে আধার নাম্বারটি একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা উচিত, জন্ম শংসাপত্র হিসেবে নয়। এরপরে ইউআইডিএআই 22 ডিসেম্বর 2023 এই বিষয়ে একটি সার্কুলার জারি করে।